কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ বা মরদেহের অংশ উদ্ধার না হলেও এ মামলার নিষ্পত্তি কষ্টকর হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ। মঙ্গলবার সকালে কলকাতার একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ডিবি প্রধানের নেতৃত্বে 4 সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল। মঙ্গলবার দিনের শুরুতে নিউ টাউনের ওয়েস্টিন হোটেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মামলার গতি প্রকৃতি নিয়ে কথা বলেন হারুনুর রশিদ। এই যে নীরব নিস্তব্ধ যে ফ্লোর থেকে আমরা মনে হয় আমাদের আমরা পুলিশ সদস্য রয়েছি, আমরা মনে হয় মাননীয় সদস্যের আমরা আকুতি মিনতি জ্ঞানগানি আমরা শুনতে পাচ্ছি এবং ঘাতকদের অট্টহাসি, লোভে ভরা অট্টহাসি আমরা শুনতে পাচ্ছি। আমি মনে করি আমাদের দুই দেশের পুলিশ কাজ করছি, আমরা অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসে বিচারের মুখোমুখি দাঁড় করাবো। একটা কোয়েশ্চেন, দুটো দেশের মধ্যে ঘটনা ঘটেছে, বাংলাদেশে একটা পার্ট, ইন্ডিয়াতে এক্সিকিউশন। তো এই জায়গা থেকে আপনাকে কোয়েশ্চেন যে মোটিভ কি সাহেব, মানে এই যে সাংসদকে এরকম নৃশংসভাবে, আমরা এরকম নৃশংসভাবে মার্ডার সাম্প্রতিক অতীতে দেখিনি। তো এই জায়গা থেকে যদি বলেন যে এতটা ব্রুটালিটি কেন, কোনো মানে মার্ডার ফর মানে কোনো গ্রাজ বা রিভেঞ্জ, কোনো ব্যক্তিগত আমি কিন্তু এই কথাটা বলেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমি ধরেন আমার মানে চাকরির কালীন সময়ে আমি অনেক মার্ডারই দেখেছি। এরকম ভাবে অপরাধীরা ঘাতকরা, মাস্টার মাইন্ড, মদতদাতা মানে তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্রাণওয়ায় ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে করার উদ্দেশ্যে এবং অপরাধের ভিন্ন খাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার তারা ধাবিত করেছে। মহিলার রোলটা যদি একটু বলেন, সেলেস্তা রহমান আপনারা অ্যারেস্ট করেছেন ওকে, রোলটা যদি বলেন ওই মহিলা। আমরা তার সাথে আমরা এখনো আমরা যেহেতু আসছি, আমরা আগে ইন্ডিয়ান পার্টটা ঘুরে আমরা তার সাথে কথা বলে অ্যারেস্ট এই হত্যাকাণ্ড তো এই বাসায় সংঘটিত হয়েছে, এই বাসায় ছিল। এখন তার কি রোলটা ছিল সেটা আমরা তার সাথে কথা বলে আমরা সেটা। আনারের কন্যা বলছেন যে তার বাবার লাশ যতক্ষণ পর্যন্ত না পাবেন তিনি মৃত্যু হয়েছে, তাকে খুন করা যায়। আসলে দেখেন, আমরা এটা তো বলবেই তার বাবা তার মেয়ে হিসেবে আমাদের কাছে তো আকুতি, আমরাই তো স্তম্ভিত, আমরাই তো এটা এই ধরনের হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না, আমরা মানতে পারছি না এরকম ভাবে একটি মানে ঘাতক চক্র কিভাবে একটা হত্যাকাণ্ড চালাবে, তো আমরাই মানতে পারছি না। তার মেয়ে তো মানার প্রশ্নই আসে না। আমরা মনে করি তার মেয়ের যে যে কথাটি বলেছেন, আমরাও তো যে তিনি এভাবে একটা 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 মানে একটা আলিশান বাড়ি, হ্যাঁ, নিউটনের একটা আলিশান বাড়ি, মানে এই ডুপ্লেক্স বাড়িতে তিনি গেলেন প্রাণবন্ত অবস্থায়, উনি গেলেন সেখানে জীবন্ত অবস্থায়, আর উনি যে এভাবে যে লাশ হয়ে গুম হয়ে উনি এখান থেকে উনি 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 যাবেন, সেটা তো আমরাও মানতে পারছি না।